আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আর নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের জন্য আরো একটা রিয়েকশন ভিডিও নিয়ে আসলাম। বরবাদ যেখানেই যাচ্ছে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তাণ্ডব আসার আগেই বরবাদের তাণ্ডব চলছে। বন্ধুরা, কথা বলছিলাম যে বরবাদ যখন মুক্তি পেয়েছে বাংলাদেশে অলরেডি 3 সপ্তাহ হয়ে গিয়েছে, চতুর্থ সপ্তাহ রানিং হচ্ছে। আর আপনারা জানেন যে ইতিমধ্যে ইউএসএ তে আছে, সেটা লঞ্চ হয়ে গিয়েছে গত 2 দিন ধরে। দ্বিতীয়ত হচ্ছে আজকে থেকে আপনার গতকালকে আবার হচ্ছে কানাডাতে লঞ্চ হয়েছে। আজকে এবং আগামীকালকে মধ্যে ইতালিতে হচ্ছে, এবং যেটা আমরা জানতে পারলাম সেটা হলো ইতালিতে কিন্তু প্রি বুকড, মানে হচ্ছে যে সম্পূর্ণ হচ্ছে সোল্ড আউট। দর্শকের চাহিদা যেভাবে আমরা দেখছি, জানতে পাচ্ছি, বুঝতে পারছি, আসলেই সেটা অভাবনীয়। এবং এটা সম্পূর্ণ ক্রেডিট যাচ্ছে আপনাদের সকলের, যারা দেখছেন, যারা দেখেছেন এবং যারা দেখার জন্য চিন্তা ভাবনা করছেন, পরিকল্পনা করছেন। দেরি করবেন না কিন্তু। তো আমি এখন যে ভিডিওটা রিয়েকশন করব সেটা হলো, আপনারা জানেন যে আমেরিকাতে, ইউএসএ তে এটা হচ্ছে চলছে সাকসেসফুলি 2 দিন হয়েছে। আজকে এখন যেহেতু বাংলাদেশের রাত, ওখানে হচ্ছে দিন। তো আজকে আবার তাদের হচ্ছে সেখানে মুভি চলবে। সেটাকে কি রকম আসবে রিভিউ, সেটা আমরা অবশ্যই জানার চেষ্টা করব। তার আগে হল ফেরত দর্শক যে রিভিউটা আছে সেটা আমরা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে নিউ জার্সিতে আমরা দেখতে পাচ্ছি, এফ ফারজানার চ্যানেল থেকে আমি এখন রিয়েকশন করব আপনাদের সাথে। উনি যেটা করেছেন, নিউ জার্সিতে গিয়েছেন, সেখানে মেবি হচ্ছে রিগাল কমার্স সেন্টারে ওখানে গিয়েছেন। সেখান থেকে হচ্ছে আপনার যে দর্শকদের আফটার মুভি যে রিয়েকশন সেটা জানার চেষ্টা করেছেন। তো আমি আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখা যাক। 3, 2, 1, লেটস প্লে। একদম হ্যাঁ, ভালো ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ভালো লাগছে। জি, আপনাদের সাথে কথা বলবার জন্য নিউ ইয়র্ক থেকে আমরা এসেছি, যে আসলে আপনাদের কেমন লাগলো একটু বলবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, না, ভেরি ওয়েল মেড মুভি। আর শাকিব খানের পারফরমেন্স খুব ভালো ছিল। ওকে দেখতেই আসছি, ওর গ্রোথ সবকিছু ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আপু। কেমন লেগেছে আপু একটু বলবেন ভালো লেগেছে। সাকিব খানের অ্যাকশন দেখে খুব ভালো লাগছে। আমাদের একজন বাংলাদেশের নায়ক এতটা ইমপ্রুভ করেছে, আমরা ইমপ্রেসড। থ্যাংক ইউ সো মাচ আপু। মুভির অবভিয়াসলি ভালো লেগেছে, কারণ এর আগেও আমরা সাকিব খানের ওই তুফান মুভিটা দেখেছিলাম। এরপর আসলে ওর মুভি আসলে একটা এক্সাইটমেন্ট কাজ করে, কারণ এখনকার যে মুভিগুলো আসে সেগুলা আসলে অনেক অনেক বলিউড স্টাইলের। সো এক্সপেকটেশন অনেক বেশি ছিল, তাই এত দূর ড্রাইভ করে, প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে আসলাম, ওর মুভিটা দেখলাম, সপরিবার এনজয় করলাম। থ্যাংক ইউ। মানে এই কষ্ট করে আসাটা কি মনে হয়েছে সার্থক? অবভিয়াসলি সার্থক, যেহেতু বাংলাদেশে সবাই এই মুভিটা একটা হাইপ ক্রিয়েট করেছে। আমরাও আফসোস করছিলাম যে এখানে যদি একটু দেখার ব্যবস্থা থাকতো সদর আমেরিকাতে। থ্যাঙ্কস টু ইউ গাইজ, এসকে ফিল্মস, যে রিগালস মুভিতে আসছে। সো আমরা এনজয় করেছি। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? অবভিয়াসলি আপনারা মুভিটি দেখুন, বাংলাদেশের মুভি ভালো বেশি বেশি করে দেখুন। আমরা আমাদের বাংলাদেশের মুভিটাকে আরো রিপ্রেজেন্ট করি। বাট অবভিয়াসলি আমাদের মুভির ক্যাটাগরি অনেক চেঞ্জ হচ্ছে, এবং উইশ ইউ গুড লাক বাংলা সিনেমা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। অনেক এন্টারটেইনমেন্ট ছিল পুরো মুভি। শাকিব খানের অভিনয় নিয়ে কি বলবেন, তার জায়গাটা কেমন ছিল? বাংলাদেশের তো হি ইজ দ্য নাম্বার 1 অ্যাক্টর, রাইট? সো লাইক সিকোয়েন্স মুভিতে, যার জন্য সিকোয়েন্সটা প্রত্যেকটা মোমেন্ট এনজয় করছে, ওয়ান আফটার আনাদার। যে ইন্টারন্যাশনাল মুভিগুলোতে মানে হোয়াট ইজ নেক্সট, এই জিনিসটা রিফ্লেক্ট করতে পারছে। তো যার জন্য অডিয়েন্স যারা, ওরা হলে গিয়ে মুভি দেখা উচিত। আমরা সবাই মিলে থাকি। দর্শক, নিউ জার্সির আজকের শো তারা কতটা এনজয় করেছে দেখতেই পাচ্ছেন। প্রত্যেকের মুখে হাসি, একদমই মুগ্ধতা ছড়িয়ে ফেলেছে শাকিব খান, আরিয়ান মির্জা বরবাদ দিয়ে। এবং সবার মুখে একটাই কথা, জিল্লু হেলিকপ্টার খবর দে, জিল্লু জিল্লু জিল্লু। জিল্লুতেই যেন সবাই আটকে আছে, এবং আরিয়ান মির্জার অভিনয়ে। তো সবাই দেখতে আসুন বরবাদ। বাংলা সিনেমা দেখবো, বাংলা সিনেমা এগিয়ে যাক এভাবেই। জিল্লু জিল্লু মালদে জিল্লু
সো গাইস, দেখতে পেলেন যে তারা কতটা উৎফুল্ল, এবং আমি একজনকে বলতে শুনলাম যে উনি প্রায় ঘন্টাখানেকের মতো ড্রাইভ করে এসছে। সো ঘন্টাখানেক ড্রাইভ কিন্তু আসলে কম ডিস্টেন্স না, হচ্ছে, এবং সেটা হচ্ছে নিউ জার্সিতে। এবং আমরা জানি যে আমেরিকাতে স্ট্রিটগুলো খুবই হচ্ছে স্পেশাস, সেখানে খুব ফ্রিকুয়েন্ট গাড়িগুলো মুভ করে এবং তাদের স্পিডটা খুব ভালো থাকে। দ্যাট মিনস 1 ঘন্টা মানে অনেক দূর থেকে তারা এসেছিলেন। আর যেটা দেখতে পেলাম যে ওনারা যেটা বারবার বলছিল, আসলে সবার মুখে একই কথা, আরিয়ান মির্জার কথা, জিল্লু। তো জিল্লুগিরি তার কাছে যে তার বসের প্রতি যে দায়বদ্ধতা, সেটা সে ভালো করেছে বলেই আপনারা সবাই এই জিল্লুর প্রশংসা করছেন। এর আগে তুফানে কিন্তু এরকম একজন ছিল, জাস্ট ক্যামিও মতো, যে তাকে শুট করা হলো, সে ওখানে শেষ, ওই কয়েক সেকেন্ডের জন্য কিন্তু সে কিন্তু দারুণ হচ্ছে অভিনয় করেছেন, এবং সেও কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে। সো এবারও কিন্তু এই মুভির মাধ্যমে মেগাস্টার সুপারস্টার সাকিব খানের বরবাদ ছবির বদৌলতে আমি বলবো যে আরিয়ান মির্জা বা জিল্লু হচ্ছে তার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হচ্ছে বা দেখতে পাচ্ছি আমরা। তো আসলে আমি অবশ্যই ফারজানাকে কৃতজ্ঞতা জানাবো ফ্রম বাংলাদেশ। আমাদের বাংলাদেশ থেকে, যেহেতু আমরা আমেরিকা যেতে পারছি না, উনি সেখানে আছেন, সেখান থেকে উনি রিভিউগুলো দিচ্ছেন, এবং সেটার উপর বেস করে আমরাও বা আমাদের মতো যারা আছেন আমরা সবাই আপনাদেরকে রিয়াকশন দিয়ে বা রিভিউ করার জানার চেষ্টা করছি আপনাদের কাছে। সারা পৃথিবীতে কি রকম যাচ্ছে বরবাদ, তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তাণ্ডবের কথা ওটা বলে রাখছি যে আপনারা জানেন যে আসন্ন কোরবানি ঈদে কিন্তু তাণ্ডব মুভি আসছে। তো সেটা আসার আগ পর্যন্ত বরবাদের এই যে ক্রেজ এটা চলতে থাকুক, সেটা আমরা চাই। একজন দর্শক কিন্তু বলেছে যে বাংলাদেশ মুভিতে কিন্তু হলিউড এবং বলিউড স্টাইলের কিছু অ্যাকশনস আসছে, সাসপেন্স থাকছে যে এটা পরে কি হবে, সেই জিনিসগুলো ভালো কাজ হচ্ছে, প্রোডাকশন হাউস খুব ভালো যাচ্ছে, অ্যাকশন ফাইট সবকিছু খুব ভালো হচ্ছে, যার ফলেই কিন্তু এরকম একটা হই হুল্লোর অবস্থা হয়ে গেছে। এবং একজনকে দেখতে পেলাম যে বরবাদের টি শার্ট পরে ওখানে গিয়েছেন, এবং আমি সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করে আমি একজন মুরব্বীকে এখানে দেখতে পাচ্ছি, একদম আমি যদি এভাবে বলি যে বুড়ো থেকে গুড়া, তাই না? তো সেক্ষেত্রে দ্যাট মিনস সব বয়সের মানুষ কিন্তু এই মুভি দেখতে যাচ্ছে, গিয়েছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমি আমার আগের ভিডিওতে কিন্তু বলেছি, আমিও একটা সময় অনেক দিন হলে গিয়ে বাংলা সিনেমা দেখা আমি অফ করে দিয়েছিলাম। কেন? কারণ একটা সময় বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে কিন্তু কি ঘোর অন্ধকার ছিল, এটা আমরা সবাই জানি। আমরা জানি যে অন্ধকারে পরে আলো আসে, এবং আমাদের খারাপ সময় পরে ভালো সময় আসে। আমি মনে করি, আমরা সবাই বিশ্বাস করি যে বর্তমানে ঢালিউডে একটা ভালো সময় আসতে যাচ্ছে, সুবাতাস বইতে যাচ্ছে। এর জন্য কিন্তু ক্রেডিট আপনাদের সবাইকে দিতে হবে, কারণ আপনারা জানতে চাচ্ছেন, আপনারা দেখছেন, বিধায় এই রকম মুভি একটা পর একটা আসছে। এবং আমরা আশা করব যে পরবর্তীতে যে মুভিসগুলো আসবে সেটা এর চেয়েও বেশি ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে গতকাল পর্যন্ত 50 কোটির উপর হচ্ছে গ্রস কালেকশন হয়ে গেছে। আজকে যেহেতু আরেকটা দিন পার হয়ে গিয়েছে, নিশ্চয়ই সেটা 51-52 কোটিতে যাবে, কেউ বলছে 55 কোটি, হোয়াট এভার। আমরা এইসব অ্যাপ্রিসিয়েট করি। আমরা চাই বরবাদ, যেহেতু তুফান 55 গিয়ে 56 থেকে আটকে গিয়েছিল দেশের পরিস্থিতির কারণে, আমরা চাই এইবার তাণ্ডব আসার আগ পর্যন্ত বরবাদ তার তাণ্ডব চালিয়ে যাক এবং 100 কোটি ক্লাবে যাক। কারণ এতে আমাদের সকলের জন্য মঙ্গল, আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো। আমরা আশা করব আরো নতুন নতুন এখানে কলাকৌশলী নির্মাতা এগিয়ে আসবেন, প্রযোজকরা এগিয়ে আসবেন। কারণ যত বেশি বাজেট থাকবে, প্রোডাকশন তত ভালো হবে, সিন তত ভালো হবে, মিউজিক তত ভালো হবে, যাতে করে আমরা দেখতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং হলে গিয়ে দেখবেন। যদিও আমরা জানি যে এই সমস্ত দেশের হলগুলো খুব একটা বড় হয় না, আমাদের দেশের মতো মাল্টিপ্লেক্সগুলো আমরা দেখেছি। তারপর যতটুকু হচ্ছে আমরা আশাবাদী যে অবশ্যই এটা 100 কোটি ক্লাবে খুব শীঘ্রই চলে যাবে। সেটা আমরা যারা আছি আমরা সবাই প্রত্যাশা করি, একজন বাংলাদেশী নাগরিক হিসেবে আমরা সেটা প্রত্যাশা করি। আর আপনারা যারা আছেন সাকিবিয়ান, আপনাদের জন্য অবশ্যই আমরা শুভকামনা জানাচ্ছি। আমরা চাই সাকিব যেভাবে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সাকিব খান, বাংলা সিনেমার জয় জয়কার হোক। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। কারণটা হচ্ছে আপনারা কিরকম ভিডিওতে রিয়েকশন চাচ্ছেন সেটা না জানাতে আমি আর শুরু করতে পারবো না। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।